তোমাদের সঙ্গে যাব। খুবই ভালো, আসুন। চলো যাই। চিন্তা করবেন না আব্বাজান, ইউসুফ আমাদের সাথে খুব ভালোই থাকবে। তোমার কোনো অসুবিধা হলে তোমার ভাইদের বলবে, একদমই ভয় পাবে না, সতর্ক থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে, ভাইদের কথা শুনবে। ইউসুফের জন্য আমি যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি, ও যেন ক্ষুধার্ত না থাকে, ঠিক আছে? আমরা তো আছি আম্মাজান। লাবি, জি আব্বাজান। ইউসুফকে তোমার কাছে অর্পণ করলাম, দেখো যেন আঘাতপ্রাপ্ত না হয়। দুশ্চিন্তা করবেন না আব্বাজান, আর যদি বেশি দুশ্চিন্তা হয় তবে ইউসুফকে পাঠানোর দরকার নেই। তোমরা থাকতে দুশ্চিন্তার কি? যাও, ওকে নিয়ে যাও, ওকে তোমরা দেখে রেখো। আমি আমার ভাইদের পক্ষ থেকে আপনাকে কথা দিচ্ছি যে সূর্যাস্তের সময় ইউসুফকে আপনার কাছে হাসি মুখে পৌঁছাবো। এসো ইউসুফ। চলো ইউসুফ। ইউসুফ, এসো ইউসুফ। তোমরা এগিয়ে যাও। এসো ইউসুফ। আপনি চিন্তিত হবেন না, ইউসুফের ভাইয়েরা তার খেয়াল রাখবে। কি করছে ইয়াহুদা? এটা কি ধরনের খেলা? আমার জানুতে ব্যথা লেগেছে।
চিৎকার কর, তোর সাহায্যের জন্য আব্বাজানকে ডাক। আব্বাজান, আব্বাজান! যতই চিৎকার করিস তোর আব্বা জান তোকে এখানে একদমই বাঁচাতে আসবে না। এখন পর্যন্ত আব্বাজানের মায়া মহব্বত ছাড়ার কি দেখেছিস? কিছুই দেখিসনি। পিতাজানের মায়া মহব্বত তোর জন্য, এমনকি বনি ইসরায়েলের গোষ্ঠীও। আমার গুনাহ কি? আমাকে কেন শাস্তি দিচ্ছ? তোর কি গুনাহ না? ওঠ! তুই চাস আমাদের থেকে শ্রেষ্ঠ হতে? এই আশা গোরস্থানে যে কর, আমরা তোকে চিন্তা রাখছি না। আমাদের আব্বাজানকে কেড়ে নিবি না তুই? ডাক্তারকে ডাক্তারকে তোর ফরিয়াদ পৌঁছে দে। আমরা সবাই বনি ইসরায়েলের সন্তান, তুই একা নয়। পিতাজানের আঁচলের নিচে ছিলি না? কোথায় তোর পিতা? ডাক তাকে, ডাক তাকে! আবারও মিষ্টি ভাষায় তোর খোয়াবগুলো আমাদের বল। তোর তারকাগুলো তো এখন তোকে সাহায্য করবে। ডাক্তারদের ডাক্তারদের হঠাৎ করে এমন বালু ঝড় আর প্রাণীগুলোর এই অস্থিরতার কারণ কি? কি করে বলবো লিয়া, জানি না কি ঘটনা ঘটছে। এইটা আবার কি? আমি এমন তুফান তো কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ভেতরে যেয়ে ওঠো। শুনেছ? কিসের কথা বলছেন? মনে হচ্ছে বাতাস আত্মচিৎকার করে বলছে আব্বাজান। কিন্তু আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। কেন পাচ্ছ না? আমি তো পাচ্ছি। আব্বাজান! আম্মাজান! ইউসুফ! তোমরা কোথায়? কি হয়েছে দিনহে? আব্বাজান, আম্মাজান কোথায়? ক্যানানের বাইরে গিয়েছে ইউসুফকে বিদায় জানাতে। কি হলো? তোর সুন্দর জুতা ছিঁড়ে গেছে? হ্যাঁ, এই, তোর পরিষ্কার পোশাকে কি ময়লা লেগেছে? তোমরা কি করছো? ওর কালো চুলের সিঁথি তো এলোমেলো হয়ে গেছে। এখনো কি চাস আমাদের উপর নেতৃত্ব দিতে? আরে আম্মাজান রাহেলের এতিম বাচ্চা, দেখো ভালো করে দেখো। ভালো করে দেখ তোর সেজদাকারীদের। স্বপ্ন দেখেছিলি না? এখন কে সেজদায় গিয়েছে? তুই না আমরা?
আব্বাজান, ইউসুফ কোথায়? ইউসুফ তো তোমার ভাইদের সাথে মরুভূমিতে গেছে। আপনি তাদের সঙ্গে কেন যেতে দিলেন? আমি বেশ কয়েকবার ইউসুফের প্রতি ভাইজানদের ঘৃণার সাক্ষী ছিলাম। আপনি কেন যেতে দিলেন তাকে? চিন্তা করো না কন্যা আমার, ইউসুফ নিজে থেকেই চাইলো মরুভূমিতে গিয়ে ভাইদের সঙ্গে বিনোদন নিতে। তার মানে আপনি কি তাকে ভালোবাসা দেননি? এসব কি বলছো কন্যা আমার? তোমার ভাইয়েরা ওকে নিতে চাইলো আর ইউসুফও নিজে থেকে যেতে চাইলো, সে কারণেই তো আমি অনুমতিটা দিলাম। আমি অনেক চিন্তিত। আমি একটা খোয়াব দেখেছি। ইউসুফ অন্ধকার ঘরে, ও অন্ধকার ঘরে বসে অবিরত কান্না করছে। আমি সন্তানদের প্রতি বিশ্বাস রাখছি, তারা নিশ্চয়ই ইউসুফকে সহি সালামতে বাড়ি ফিরিয়ে আনবে। কিন্তু আমার যেন কেমন লাগছে। এখন কে মাটিতে পড়েছে, তুই না আমরা? বল তোর সেজদাকারীগণকে এখন তোকে সাহায্য করুক। ছেড়ে দে নবী, আমাকে ছেড়ে দে বলছি নবী। আমি ওকে ওর মা রাহেলার কাছে পাঠাবো। কি করছো